চলে এলাম তোমাদের চ্যানেল অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে। যাই হোক, আমাদের তো আজকের ভিডিও হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর আগের দিন আমরা দ্বিতীয় ক্রমে অন্তর্কলজে কিছু বিশেষ অঙ্ক করেইছিলাম। আশা করি সেগুলো তোমরা দেখেছো, অবশ্যই দেখবে, কারণ পরপর যে সিরিজ এখন আমরা দ্বিতীয় ক্রমে অন্তর্গত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেমন বেশ কতগুলো অঙ্ক করাচ্ছি এবং আমি চেষ্টা করছি যে কটাই করাচ্ছি সেগুলো যেন খুব ধরে ধরে করানো যায় এবং তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং এগুলো খুব পরীক্ষা আসার মতো অঙ্ক। তা যাই হোক, তোমরা ভালো করে দেখবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে। তোমাদের লাইক কমেন্টসের ওপর আমাদের আরও ভিডিও করার যে প্রবণতা সেটা বাড়বে। আশা করি তোমাদের উপকারে লাগবে এবং যারা সাবস্ক্রাইব করে না তারা তো অবশ্যই করবে। তা আমরা ভিডিও যাচ্ছি আজকে কতকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? ভিডিও আমি খুব বেশি লেন্থি করার চেষ্টা করছি, আমি চাইছি পাঠে আসতে, এবং পরবর্তীকালে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে আর একটু বড় করলেও অসুবিধা নেই, দেখতে সুবিধা হবে, আমরা চাইছি যে অল্প অল্প করে করতে তোমরা ভিডিওগুলো দেখো। যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কমেন্টস করবে, অবশ্যই আমরা চেষ্টা করবো আর একটু সময় বাড়িয়ে আরও কিছু বেশি সংখ্যক অঙ্ক এক এক দিনে করে দেওয়া। তা আশা করছি তোমাদের উপকারে লাগছে এবং ভালো করে দেখবে। এবং আমার যেটা বারবার তোমাদের কাছে একান্ত অনুরোধ সেটা হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করো, কারণ এইচএস এরপরেই তোমাদের সামনে পথগুলো খুলে যাবে। যারা যেদিকে পড়তে চাইবে সেই চাবিকাঠি হচ্ছে এইচএস, ঠিক আছে? আর বেশি কিছু না বলে আমরা ভিডিও দেখে গিয়ে আমরা যে দ্বিতীয় ক্রম অন্তর্গত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করাচ্ছিলাম, আগের দিন যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে সেকেন্ড অর্ডারে। এবং আজকে বিশেষ কতগুলো অঙ্ক আমি করাচ্ছি। ফার্স্ট অঙ্ক দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম খুব ভালো ভালো অঙ্ক এবং খুব দেখবে সিস্টেমেটিক হয়ে। আমি আগের দিন থেকেই বলছিলাম যে প্যাটার্নটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাই যাই হোক, আমি চলে যাচ্ছি অঙ্কে। প্রথম যে অঙ্কটা দেখো আমরা যাব, সেটা কি না, প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম, y সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। এটা যদি হয়, এটা হলে আর কি, এটা দেওয়া আছে, দেখাতে বলেছে d2y বাই dx2 সমান 1 বাই 3x কিউব প্লাস 2 বাই 3 ইন্টু এক্স প্লাস 3 তার কিউব প্লাস 1 বাই এক্স মাইনাস 2 তার কিউব। আচ্ছা, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো জিনিস আমি ধরে ধরে শেখাবো এবং এইখানে একটা পার্ট আছে যে পার্টটা তোমাদের আবার পরবর্তীকালে ইন্টিগ্রেশন অর্থাৎ বিশেষ সমাকলন যেটা আছে বিশেষ, সেখানে কীভাবে ABC এগুলো বার করতে হয় সেটাও এখান থেকে খানিকটা আন্দাজ পেয়ে যাবে। দেখবো ওখানে অনেক জায়গায় অনেক স্যার অনেক রকমভাবে করান, তাতে একটু ভজকটন লাগতে পারে, গুলিয়ে যেতে পারে। আমি যেটা দেখাবো দেখবে খুব সহজে ABC মান বেরোবে এবং তখন দেখবে তোমাদের ওই যখন বিশেষ সমাকলন করবে তখন কিন্তু দেখবে খুব সহজে হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে অনেকগুলো পার্ট আছে। প্রথম কথা, এই অঙ্কটা দেখে এটা আন্দাজ করা খুব মুশকিল। আমি বারবার ওই জন্য বলছি যে কোনো অঙ্ক করতে গেলে তোমাকে যেটা করতে হবে যে অঙ্কটা চিনতে হবে আগে, যে এই অঙ্কটা এইভাবে করতে হবে। তো এই অঙ্কটা যে প্যাটার্ন দেখো, আমি বারবার বলছি এইটা দেখে আমার এইটাকে আন্দাজ করা খুব মুশকিল যে এই অঙ্কটা এখানে আসবে এরকম। তাহলে অঙ্কটা কিন্তু তোমাকে আগে থেকে মনে রাখতো যে এটা এইভাবে হবে। কীরকম হবে? এই যে নিচের যে আমার হরটা আছে তাকে আমি কি করব না, ফ্যাক্টরাইজ করবো। এবং ফ্যাক্টরাইজ তুমি দেখতে পাচ্ছ এটা কিউব আছে, কিন্তু মজা হচ্ছে এখানে কিউব তাহলে ভ্যানিসিং আমরা জানি যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। একে যদি আমরা ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক করতে চাই তাহলে আমরা প্রথমে এক্স কিউব ভ্যানিসিং, কিন্তু এখানে ভ্যানিসিং করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এখানে দেখতে পাচ্ছি একটা এক্স কমন যাচ্ছে, যেই এক্স কমন যাচ্ছে সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 হয়ে গেল। তাহলে এবার দেখো কীরকম হচ্ছে না, যেই হয়ে গেল তখন একটা মিডিল টার্ম হচ্ছে, এই মিডিল টার্ম 3 দুগুণে 6। তাহলে আমি আর যাচ্ছি না, আমি একবারে করছি, এটা তোমরা মোটামুটি পারবে যে এক্স কমন নেওয়ার পর এইটা দেখবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 হবে। যদি মিডিল টার্ম করো তাহলে এই উৎপাদকটা এটা বেরোলো। তাহলে আমি এখানে চলে আসি, আমার দেখো y সমান কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বা এর উৎপাদকটা কী বেরোলো, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এবার এইখানে হচ্ছে বিশেষ জায়গাটা। সেই বিশেষ জায়গাটা কি আমরা বারবার বলছি, যদি তোমার জানা থাকে তবে তুমি পারবে, নাহলে কিন্তু যদি না জানা থাকে তুমি এটা দেখে আন্দাজ করতে পারবে না। তাহলে প্রথম যেটা করতে হলো সেটা ফ্যাক্টর করতে হবে। এবার একে আমরা কী করবো, আংশিকভাবে ভাঙবো। কী করে ভাঙছি দেখো, এইটাকে আমি ধরে নিচ্ছি a বাই এক্স, বি বাই এক্স প্লাস 3, সি বাই এক্স মাইনাস 2। অর্থাৎ এই যে তিনটি উৎপাদক আছে, তিনটি উৎপাদকের পার্সেল। এটা নিয়ম আছে, বিশেষ সমাকলন শিখবে যে এদের অনেক অনেক ধরনের প্যাটার্ন আসবে, সেগুলো শিখবে। আমরা আপাতত এই অঙ্কটার ক্ষেত্রে অত বেশি বিস্তারিত আলোচনা করতে বিশেষ সমাকলন আলোচনা করতে, সেটা যখন করাবো তখন করাবো।
আপাতত জানো যে এই যে জিনিসটা, এই রাশিমালাটাকে আমরা কি করছি না এ বাই এক্স, অর্থাৎ যে তিনটি উৎপাদক আছে তাদের এ বাই বি বাই সি বাই, তাহলে এ বি সি বার করতে হবে। তাহলে এই দুটো যদি তুলনা করি, আমি জিনিসটা দেখাচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস তিন ইন্টু এক্স মাইনাস দুই সমান, এটা যদি নিচে লসও করো কী হবে, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, লস ওটাই হলো। এবার দেখো এক্স বাদ গেলে এরা দুজন থাকে, তাহলে এই দুজন দিকে এ গুণ হবে, এ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস দুই, প্লাস বি বাদ গেলে কী থাকে, এর এটা বাদ যাবে, তাহলে এইটা থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস দুই, প্লাস সি ইন্টু এটা বাদ গেলে কী থাকে, এই দুজন থাকে, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। কী করলাম, আমি বারবার বলছি, আমি এই যে জিনিসটা ওয়াই না, ওয়াই সমান তো এইটাকে আমি এইরকম আকারে আনতে চাইছি, তো এ বাই সামথিং, অর্থাৎ এ বাই এক্স, বি বাই এক্স প্লাস থ্রি, সি বাই এক্স মাইনাস টু, যেখানে এ বি সি মানটা আমরা বার করতে চাইছি। বার করার জন্য কী করছি, এই দিকে যে লসও করে দিই, লসও বুঝতে পেরেছো, তাহলে দেখো এই তলায় লসও কেটে গেল, তাহলে আলটিমেটলি দেখো এই যে ওপরকার যে জিনিসটা আছে এ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, বি ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস টু, সি ইন্টু এক্স প্লাস থ্রি সমানই হচ্ছে এর ওপরটা, অর্থাৎ এই দিকের ওপরটা সমানই হচ্ছে এই দিকের ওপরটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। তাহলে কম্পেয়ার করে একটা এবিসি একটা সমীকরণ পেলাম, এখান থেকে আমাকে এবিসি বার করতে হবে। এটা অনেকে অনেকভাবে করার চেষ্টা করে, আমি এটা খুব সহজ পদ্ধতিতে বলছি, যেটা খুব সহজ এবিসি বেরিয়ে যাবে। কীরকম, তুমি তাকিয়ে দেখো তিনটি উৎপাদক এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি, তার মানে তিনটি উৎপাদক, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে অর্থাৎ এই তিনটে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু। দেখো এর কাছে দুটো আছে, একটা নেই, এর কাছে দুটো আছে, একটা নেই, এর কাছে দুটো আছে, একটা নেই। আমি ধরো এ বার করতে চাইছি, তাহলে দেখো এর কাছে নেই কোনটা, এর কাছে নেই এক্সটা, যেটা বিয়েতেও আছে সিএতেও আছে। দেখো খুব মজার পদ্ধতি, দেখো কেমন, তাহলে এর মধ্যে এই তিনটে উৎপাদকের মধ্যে কে নেই, এক্স নেই, যেটা বিয়েতে আছে সিএতে আছে, যে নেই তাকে জিরো করো, তাহলে এক্সকে জিরো করো, তাহলে এক্স সমান জিরো করে পাই, এক্স সমান জিরো করে পাই। তাহলে জিরো করলে কী হবে, দেখো এই পার্ট দুটো লিখবই না, কারণ এখানে জিরো বসলে জিরো হয়ে গেল, এখানে জিরো বসলে কী হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে এখানে রইল এ ইন্টু তাহলে জিরো প্লাস থ্রি, জিরো মাইনাস দুই সমান, এই দিকটা এইগুলো লিখলাম না, কেন লিখলাম না বুঝে গেছো আশা করি, কারণ এক্সের জায়গায় জিরো বসাবো, এই গোটা পার্টটা জিরো, গোটা পার্টটা জিরো, তাহলে এই বি সি উড়ে গেল, রইল শুধু এ। এবার দেখো এই দিকেও জিরো বসবে, উভয় দিকে জিরো বসাতে হবে, জিরো মাইনাস ওয়ান, তাহলে দেখো এ ইন্টু এখানে দেখো প্লাস তিন আসছে, এখানে মাইনাস টু আসছে, তাহলে মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্সে করে দেওয়া একবারে, মাইনাস সিক্সে সমান এই দিকটা হিসাবটা কী আসছে, মাইনাস এক, তাহলে এ সমান কত আসছে না একের ছয়, কারণ মাইনাস মাইনাস কেটে গেল একের ছয়। দেখো এ কত সহজে বেরিয়ে গেল একের ছয়, মানে এত ইজি, এটা কিন্তু তোমাদের ওই বিশেষ সমীকরণে খুব কাজে লাগবে। ঠিক এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, যে দুটো উৎপাদক এখানে আছে তার বাইরে যে উৎপাদক তাকে জিরো করো, অর্থাৎ যে এই যে এক্স যেটা এখানে আছে, এবার বি বার করার সময় কী করবে, ঠিক একই রকম, বিয়েতে নেই এরকম উৎপাদক, আচ্ছা বিয়েতে দেখো এক্স আর এক্স প্লাস এক্স মাইনাস টু আছে, তাহলে বিয়েতে নেই এমন উৎপাদকটাকে এক্স প্লাস থ্রি, এই যে তিনটের মধ্যে কী আছে এক্স প্লাস থ্রি, যেটা দেখো সি এতে আছে আবার এতে আছে, তাহলে তুমি কী করবে এক্স প্লাস থ্রিকে জিরো করবে, আচ্ছা এক্স প্লাস থ্রিকে জিরো করলে এক্স কত আসবে, মাইনাস তিন আসবে। তাহলে দেখো এক্স সমান মাইনাস তিন বসিয়ে পাই, করে পাই না লিখে বসিয়ে পাই লিখবে, সব থেকে ভালো হবে, বসিয়ে পাই, কোথায় বসাচ্ছি উভয় পক্ষে, অতএব লিখছি না, বসিয়ে পাই। তাহলে এক্স সমান মাইনাস তিন বসালাম, কি কেন বসালাম বোঝা দিলাম, কিন্তু আগে একটা এক্স জিরো বসালাম যেটা এখানে ছিল, এই দুটো এতে ছিল না, এখন বিকে বার করতে চাইছি, তাহলে বিয়েতে নেই যে উৎপাদকটা, বিয়েতে নেই কিন্তু এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রিকে জিরো করো, এক্স প্লাস থ্রিকে যদি জিরো করো তাহলে এক্স সমান কত আসবে, মাইনাস তিন, অর্থাৎ এক্সের জায়গায় কী বসাবো না মাইনাস তিন বসাবো, এক্সের জায়গায় মাইনাস তিন বসালে কী হবে, দেখো এই পার্টটা জিরো হয়ে যাবে, কারণ একে জিরো করেছো, এই যে একে জিরো করি তো এক্স সমান মাইনাস তিন পেয়েছো, এ জিরো হয়ে যাবে, তাহলে এ থাকবে না, শুধু থাকবে বি এর পার্টটা, অর্থাৎ বি ইন্টু এক্সের জায়গায় মাইনাস তিন, আবার এক্সের জায়গায় মাইনাস তিন, মানে এই জায়গাটা, আর সমান দিয়ে ওই দিকটা মাইনাস তিন বসাবো, মাইনাস তিনটা স্কোয়ার, মাইনাস তিন মাইনাস এক, তাহলে এখানে কত হলো বি ইন্টু মাইনাস তিন, এটা মাইনাস পাঁচ, আর এই দিকটা দেখা দাঁড়ালো দেখো নয় মাইনাস তিন মাইনাস এক, তাহলে দেখো মাইনাস হচ্ছে প্লাস পনেরো, বি পাঁচ তিনে পনেরো, এখান থেকে তিনের একে চার বাদ দিলে কত হচ্ছে পাঁচ, তাহলে বি সমান হচ্ছে পাঁচ বাই পনেরো, মানে একের তিন, তাহলে বি দাঁড়ালো কত একের তিন। তাহলে কি শুরু দেখো এ বেরিয়ে গেল, বি বেরিয়ে গেল, এবার সি কি একই রকম প্যাটার্ন, সি এতে নেই এরকম কি উৎপাদক, সি এতে নেই দেখো এক্স আর এক্স প্লাস থ্রি আছে, তাহলে সি এতে নেই মানে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু, যেটা বি এতে আছে এতে আছে, তাহলে এক্স মাইনাস টুকে জিরো করো, এক্স মাইনাস টুকে জিরো করলে এক্স সমান দুই, তাহলে এক্স সমান দুই বসিয়ে পাই, দুই বসিয়ে পাই, কী পাবে তাহলে কী পাবে, এ জিরো হয়ে গেল কারণ এখানে জিরো, বি জিরো হয়ে গেলো এ জিরো, এই পার্টটা থেকে যাবে, তাহলে সি ইন্টু দুই প্লাস তিন সমান এটা হচ্ছে দুই স্কোয়ার প্লাস দুই মাইনাস এক, তাহলে এই দিকে হিসাবে কত হচ্ছে দুই দুই চার, চার দুই ছয় থেকে এক বাদ পাঁচ, এই দিকে কত হচ্ছে দেখো তিন দুই পাঁচ আর দশ, তাহলে দশ সি সমান পাঁচ, অর্থাৎ সি সমান কত হয়েছে পাঁচ বাই দশ, মানে একের দুই।
তাহলে দেখো আমি ভালো করে দেখে নাও গোটা জিনিসটা। তাহলে আমি প্রথমে একে কী করলাম, একে মানে অংশ ভাঙলাম, এ বাই বি বাই করে এবিসিগুলো বার করবো। তাহলে আমার যখন এবিসি বেরিয়ে গেলো, এ বেরোলো 1/6, বি বেরোলো 1/3, সি বেরোলো 1/2। তাহলে আমি দেখো এই রাশিটা কি আমি কি লিখতে পারবো, 1/6 বাই এক্স, মানে 1/6 ইন্টু 1/x। একের বি বেরিয়েছে কত, 1/3, 1/3 ইন্টু এইটা, আবার সি বেরিয়েছে 1/2, 1/2 ইন্টু। তাহলে বেরিয়ে গেল, যেই বেরিয়ে গেলো এবার ডেরিভেটিভ করা খুব সহজ, কারণ 1/x এর ডেরিভেটিভ হচ্ছে। তাহলে 1/x এর ডেরিভেটিভ কি, -1/x²। আবার যখন -1/x² ডেরিভেটিভ হবে তাহলে 1/x² ডেরিভেটিভ মানে -2/x³ আমি দেখাচ্ছি। তাহলে এই জিনিসটাই পরিষ্কার করে দিচ্ছি আমি একবার, তাহলে তোমরা মোটামুটি দেখে নিলে। এটা বেরিয়ে যাওয়ার পর এবার নিচে তো শুরু করবো। আমার যেহেতু জায়গা কম, আমি কী করছি, এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গায় চলে আসছি একবারে, ঠিক আছে। তাহলে দেখো আমি কী করলাম, আমার এবিসি বেরিয়ে গেছে, আছে এবিসিগুলো একটু পাশে লিখে রাখি। আমার এ বেরিয়েছে কত, 1/6, বি বেরিয়েছে কত, 1/3, আর সি বেরিয়েছে কত, 1/2। ঠিক আছে, এবার আমি কি করছি না, আমি আবার একবার লিখবো এর নিচে লিখবো, নিচে লিখে আমি করব। ঠিক আছে, দেখো কীভাবে করছি না, ওয়াই সমান, তাহলে আমি আর এটা লিখছি, এর জায়গায় এটা লিখছি, এর জায়গায় কত লিখছি 1/6, তাহলে 1/6 ইন্টু এক্স, বি এর জায়গায় কত লিখছি 1/3, 1/3 ইন্টু 1 + x + 3, সি এর জায়গায় কত লিখছি 1/2, 1/2 ইন্টু 1/x - 3। দেখো কত ইজি হয়ে গেল, যেই দেখো প্রত্যেকটা বাই আকারে দাঁড়িয়ে গেল। তাহলে dy বাই dx, দেখো 1/6, 1/x এর ডেরিভেটিভ কী ফর্মুলা হয়, -1/x², তাহলে -1/x²। ঠিক আছে, কেন হয় সেটা আমি একটু দেখিয়ে দিই। ddx অফ 1/x টাইমে যেটা হয় ddx অফ x টু দ্য -1, তাহলে ডেরিভেটিভ নিয়ম কি, পাওয়ারটা ফার্স্টে নামে, পাওয়ারটা 1 কমে, তাহলে -1 x টু দ্য -2, তাহলে এই পাওয়ারে -2 মানে 1/, তাহলে -1/x², -1/x²। এবার যেটাই 1/x টাইপে থাকবে সেটা -1। এবার ধরো এটা শুধু x আছে তাই 1/x, এখানে কি হবে, এটাকেও দেখো x ভাবো, তাহলে 1/x, তাহলে কত হচ্ছে -1/x²। এবার তুমি বলবে স্যার যাকে x ধরলে তার তো ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ করতে হবে, কিন্তু x + 3 ডেরিভেটিভ কত হবে গো, 1 হবে, কারণ x এর ডেরিভেটিভ 1, 3 এর ডেরিভেটিভ 0। এই যে এটাকে x ধরেছো, এর ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1 আর 3 এর ডেরিভেটিভ কত 0, তাহলে 1ই হয়ে গেল। তাহলে এইটা রয়ে গেল এইরকম, আর 1 লিখে দিতে পারো ওর ডেরিভেটিভ। ঠিক সেরকম 1/2 ইন্টু এটাও কত হবে না, এটাও দেখো তোমার কি হচ্ছে না, একই রকম এই 1/x² এর ডেরিভেটিভ। ঠিক আছে, 1/x² এর ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে -1/x - 2 তার স্কোয়ার। এবার তুমি বলেছো একে আপনি x ধরেছেন, তাহলে ওর ডেরিভেটিভ করুন, তাহলে x - 2 এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে, x - 2 এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। তাহলে এই জিনিসটা যেই হয়ে গেল, এবার দেখো আবার দেখো d2y বাই dx2, তার মানে কি আবার এইগুলো ডেরিভেটিভ হবে ভেতরগুলো। এবার আমি আবার দেখাই যে ddx অফ 1/x² টাইপের থাকলে কি হয়, যদি তোমরা জানো আমি তো আবার দেখিয়ে দিচ্ছি। ddx অফ x টু দ্য -2, তাহলে হিসাব হচ্ছে মাইনাস পাওয়ার নেমে এলো, মাইনাস আরও কমলো, তাহলে -2 ইন্টু x - 3, তাহলে -2/x³। তাহলে দেখো এখানে 1/6, বাইরে মাইনাস ছিল, মাইনাসটা বাইরে করলাম। এবার 1/x² ডেরিভেটিভ ভালো করে দেখো, এই মাইনাসটা তো বেরিয়ে গেছে, এই -1/x² ডেরিভেটিভ কী বললাম, -2/x², তাহলে -2/x³, মাইনাস এরও মাইনাস বেরিয়েছে 1/3, এরও কি কত হবে -2/x + 3 তার কিউব, প্লাস 1/2, এরও মাইনাস বেরিয়েছে, এই মাইনাসটা গুণ, আর ওর ডেরিভেটিভ কত হচ্ছে এর মতনই -2/8 আবার বলছি, অনেকের মনে হতে পারে যে স্যার এটা নয় বুঝলাম যে 1/x² আছে, আপনি দেখিয়ে দিলেন 2/x³ হয়েছে, এগুলো একই হয়েছে, 1/x² হয়েছে। যাকে তুমি x ভাবছো, কে x + 3 তার ডেরিভেটিভ 1 হয়, ওই জন্য এর ক্ষেত্রে আর কিছু আসছে না। মানে এখানে যদি অ্যাকচুয়ালি ও নিয়ম অনুসারে বলো, তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, মানে ওর ডেরিভেটিভগুলো 1 হয়েছে। তাহলে এবার দেখো যে কাটাকাটি যাচ্ছে 2, 3 এর 6, -1 প্লাস, তাহলে কত হচ্ছে 1/3x³। এটাও দেখো -1 প্লাস 2 কাটছে না কিছু, তাহলে 2/3 ইন্টু x + 3 তার কিউব, তারপর -1 প্লাস 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে প্লাস 1 এটা সরি x - 2 আছে, x - 2 তার কিউব আছে, x - 2 তার কিউব আছে। তাহলে দেখো তোমার দাঁড়িয়ে গেল d2y বাই dx² সমান, দেখো এই প্রমাণটাই করতে তোমাকে দিয়েছিল। তাহলে এখানে অনেকগুলো জিনিস, একটা যে প্রথম হচ্ছে একে ভ্যানিসিং ফ্যাক্টরে ভাঙতে হলো, ভ্যানিসিং করলাম না, উৎপাদক করলাম, এবার ভ্যানিসিং করতে হতে পারতো, কিন্তু এখানে যদি এক্সট্রা কমন হয়েছে সহজ হয়েছে করে দেওয়ার পর এইরকম, এই জিনিসটাই তোমাকে মাথায় রাখতে হবে যে একে এরকম উৎপাদক করে একে পাটে ভাঙলে এরকম 1/x টাইপে আসবে, একবার 1/x² হবে, তার আবার ডেরিভেটিভ মানে -2/x³ হবে। তাহলে একবার 1/x হচ্ছে -1/x², একবার 1/x² ডেরিভেটিভ হচ্ছে -2/x³। তাহলে খুব সুন্দর করে হয়ে যায়, এবং এইগুলো যখন তোমার MCQ টাইপে আসবে তখন অঙ্কগুলো এই যে একবার অভ্যাস করছো, তখন অভ্যাসের মাধ্যমেই তোমার মনে থাকবে যে এইটা 3টে উৎপাদক হয়। তাহলে এবার তুমি এইটা যখনই মনে ভেবে নিলে, ABCটা যে ঝাট করে তুমি ওই যে নিয়মটা দেখালাম যে একটা করে 0 করে দিলে ফটফট করে তোমার ওইটা খালি তোমার এই ABCটা বার করাটাই এখানে কাজ,
বাকিটা তো তোমার এদের ডেরিভেটিভগুলো এমনিই হয়ে যাবে, ঠিক আছে। দারুণ অঙ্ক একটা, মানে দারুণ সুন্দর অঙ্ক, এটা বিভিন্ন জায়গায় পড়তে পারে, তাই খুব গুরুত্বপূর্ণভাবে দেখবে, মানে খুব মন দিয়ে দেখবে। আমি বারবার বলছি আজকে যে কটা অঙ্ক করাবো আমি বেছে বেছেই করাচ্ছি, খুব ভালো ভালো যে অঙ্কগুলো আছে সেইগুলো করাচ্ছি, এবং আমি চেষ্টা করবো যদি আবার একটা মানে পার্টে করি আমি দ্বিতীয় সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে কিন্তু আরও যেগুলো ভালো ভালো আছে আমি সেগুলো দেখাবো। এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলো প্যাটার্ন ভালো করে ফলো করবে এবং প্র্যাকটিস করবে। আমরা নেক্সট অঙ্কে যাব। তাহলে এটা একটা ভালো অঙ্ক পেলাম এক একটা। এবার আমরা 2-এর অঙ্কে একটা যাচ্ছি, মানে আমি যেগুলো করবো বলেছি সে তার দুই কী হচ্ছে দেখো, আমি বারবার বলছি খুব ভালো করে দেখবে, আমি চেষ্টা করছি ধরে ধরে করানোর। তাহলে নেক্সট যে 2-এর অঙ্কটা সেটা কী দেওয়া আছে না, ওয়াই সমান কী দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার প্লাস কস ইনভার্স এক্স তার স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা হলে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 2 মাইনাস এক্স ওয়াই 1 সমান 4। এটা আবার জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, কারণ স্টাইলটা দেখো কত সুন্দর। প্রথম তোমাকে যেটা ভাবতে হবে, তোমরা আগে পড়েছো দেখবে ক্লাস 11-এ ইনভার্স সার্কুলেশন ফাংশন বা বৃত্তীয় অপেক্ষক যেগুলো আছে, ইনভার্স যে অঙ্কগুলো ছিল, সেখানে কি না সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2 এরকম একটা পার্ট ছিল, জানো তোমরা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বার করা যায়, সেটা হচ্ছে কি কস ইনভার্স এক্স মানে কত, π/2 বাই মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা লাগবে আমার কাছে। এবার কি করছি দেখো, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াই সমান কী করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাইরে 2ab। এই যে এটাকে এই প্যাটার্নে করতে হচ্ছে, এইটা এই কাজে লাগছে, এটার জন্যই এটা জয়েন্ট এন্ট্রান্সে বেশি আসে। অঙ্কটা কিন্তু ছোটো মতো হবে, কিন্তু অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে অঙ্কটা কী হচ্ছে দেখো, তাহলে ওয়াই সমান এর মান কত আছে π/2, তাহলে π/2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন ইনভার্স এক্স, ভালো করে দেখো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্সের জায়গায় আমি এইটা বসাবো, মানে গোটাটাকে আমি সাইন ইনভার্সে নিয়ে চলে আসছি, ঠিক আছে। গোটাটাকে আমি সাইন ইনভার্স এক্স নিয়ে চলে আসছি, বুঝতেই পারছি এটা বসিয়েছি। যেই করলে তাহলে ওয়াই সমান কত হলো, π² / 4 মাইনাস, এটা গুণ করছে, এটা দিয়ে একে গুণ, তাহলে 2 ইন্টু π/2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস 2 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, 2 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, গুণ করে দিলাম। এবার আমি প্রথম ডেরিভেটিভ করছি y1, আমরা জানি এগুলো তো আমরা জানি, নোটেশন জানি, dy/dx, y2 d2y/dx2, তাহলে আমরা এই নোটেশনগুলো জানি। তাহলে y1 মানে কি এর ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্ট, তাহলে 0 মাইনাস এটা কি আছে পাই, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি, এগুলো তো আমাদের ফর্মুলা মুখস্থ, প্লাস 2 সাইন ইনভার্সের হোল স্কোয়ার আছে, তাহলে প্রথম এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে 2x, অর্থাৎ এটাকে এক্স স্কোয়ার ভাবছি, তাহলে কত হবে 2x, ভালো করে দেখো কাকে এক্স ভেবেছি, সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x, যাকে এক্স ধরেছো তার আবার ডেরিভেটিভ মানে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, তাহলে কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা তো 0 হয়ে গেছে, এই দুটোতেই নিচে দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এইটাকে কী করছি, লসগুর মতো করে এই দিকে একবারে গুণ করে দিচ্ছি। দেখো কিছু কিছু স্টেপ যেমন না করলে অঙ্কগুলো বড়ো হবে, ঠিক আছে, কারণ যেহেতু তোমাদের আবার MCQ প্যাটার্ন হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারটা, বা যদি বড়ও দেয় তাহলেও তুমি অনেক বড় করে তো লাভ নেই, জয়েন্ট এন্ট্রান্সে যখন লাগবে তখন। তাহলে এটা কত হচ্ছে মাইনাস পাই এলো, কারণ এখানে এই দুটো লস করে বেরিয়ে গেছে, আর এখানে কত হলো 4 সাইন ইনভার্স এক্স, 4 সাইন ইনভার্স এক্স। এবার দেখো এবার যখন ডেরিভেটিভ করছি তখন এইটা গুণ ফলাকা ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ, এই যে ডেরিভেটিভ, তাহলে এটা কী হবে, প্রথমে এটা রইলো y1 এর ডেরিভেটিভ কত y2 প্লাস y1 রইলো এর ডেরিভেটিভ কত হবে √x, তাহলে 1/2√x, 1/2√x। এবার কাকে তুমি x ভেবেছো, এই ভেতরটাকে তুমি x ভেবেছো, 1/2√x, তাহলে ভেতরটাকে x ভেবেছো, তার ডেরিভেটিভ কত হবে না, দেখো ভেতর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আমি একটু ভেঙেই লিখছি 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x সমান এই দিকটা কী হচ্ছে, এটা কনস্ট্যান্ট 0, এটা কত 4 সাইন ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা হলো, তাহলে এখানে দেখো কি হচ্ছে, ভালো করে আরেকটু লাইন লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 প্লাস y1/2√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x সমান 4/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানে 2 কেটে গেল। এবার দেখো এই 1 এর নিচে কিছু নেই, এই √1 মাইনাস এক্স লসও করেছে, তাহলে এটা থেকে গুণ করলে কী হবে, এর রুটটা উঠে গেল, তাহলে y2 প্লাস এখানে দেখো মাইনাস এক্স আছে y1 আছে, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স y1, গোটাটা y কী আছে √1 মাইনাস এক্স স্কোয়ার সমান 4/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো লস ওটা কেটে দাও, দেখো উত্তরটা মিলে গেছে, কী হয়েছে 1/x স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান 4, দেখো এটাই বার করে দিয়েছে। তাহলে দেখো শুধুমাত্র
কত ছোট্ট মতো হয়ে গেল। শুধু এই কাজটা যে করতে হবে, এখানে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙতে হবে, এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এই অঙ্কগুলো এইখানেই ইম্পর্টেন্ট, যে আমি অঙ্কগুলো প্যাটার্নগুলো বুঝতে পারছি কিনা, এটা এইভাবে করতে হবে। এটাকে বাকিটা কিন্তু তোমাদের কিন্তু যতটুকু তোমাদের নলেজ আছে আরামসে তোমরা করে দেবে, ঠিক আছে। তাই আজকে আমি ওই জন্যই বেছে বেছে ঠিক এই কিছু কাজের অঙ্ক আমি কিন্তু আজকে করে দিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর অঙ্কে চলে যাই আমরা, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্ক, সেটাও একটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক একটা, ঠিক আছে। দেখো আমি দেখাচ্ছি, পরপর দেখাবো কয়েকটা অঙ্ক, ভালো করে ভিডিওটা পুরোটা না টেনে গোড়াটা দেখবে। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমাদের মনে হবে হ্যাঁ বেশ সুন্দর অঙ্ক, এবং অবশ্যই কাজের অঙ্ক, অবশ্যই মানে এগুলো দেখতে হবে ভালো করে। 3 নম্বর অঙ্ক কী দিচ্ছে? 3 নম্বর অঙ্ক দিচ্ছে সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1 হলে কী দেখাতে বলেছে? d2y বাই dx2 সমান মাইনাস ব্র্যাকেট দিয়ে সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই বাই সাইন কিউ এক্স, সাইন কিউ ওয়াই বোধ হয় সম্ভবত নাকি, সাইন কিউ ওয়াই, ঠিক আছে। প্রথম দেখো আমি আবার বলছি, এই অঙ্কটা কিন্তু এমনি প্রথম স্টেপ কয়েকটা দেখলে মনে হবে যে হ্যাঁ স্যার একবার ডেবিট করলেন, আরেকবার ডেবিট করলেন, কিন্তু তারপরেই ওই এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে কাজগুলোর জন্যই এখানে ইম্পর্টেন্ট। মানে এটা যে এইভাবে আনবে, এই ফিগারে আনতে, একটা ডেবিট করে চলে আসবে ডব্লিউডি করে, সেটাকে এই রূপে আনাটাই এই অঙ্কের বিশেষত্ব। তার প্রথম কি? প্রথম এমনি ডেবিট করছি, কীরকম দেখো, সাইন এক্স ডেবিট কত? কস এক্স, কারণ যেহেতু এক্সের সাপেক্ষে করছে, আবার বলছি লিখছি না, ডিডি এক্স করছি সবাইকে, একেও কিন্তু ডিডি এক্স করছি। যদি বলো একবার লিখে দিচ্ছি, তাহলে একবার লিখে দিচ্ছি, এই দিকটাকেও আমি ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ কস ওয়াই সমান ডিডি এক্স অফ 1, সবাইকে এক্সের সাপেক্ষে ডেবিট করলাম। সাইন এক্সের ডেবিট কী হবে না কস এক্স, কস ওয়াই ডেবিট কি মাইনাস সাইন ওয়াই, কিন্তু আগের দিন শিখিয়েছিলাম যে ওর চেয়ে আমি এক্সের সাপেক্ষে আছে আমার ওয়াইয়ের ফাংশন, তাহলে এখানে একটা কী আসবে না ডিওয়াই বাই ডিএক্স। দেখবে আগের দিন আমার ভিডিওটা দেখবে, আমি আজকে বিস্তারিত যাচ্ছি না, শুধু শুধু দেরি হবে। আগের দিন দেখিয়েছি কেন কী করে হয়, কারণ এক্সকে এক্সের সাপেক্ষে কী করতে, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করতে, ওইখানে ব্যালেন্স করতে গিয়ে ডিওয়াই বাই ডিএক্সটা আসে। তা যাই হোক, এটা এলো সমান এদিকটা 0, তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে যদি ওইদিকে যায় তাহলে কী হবে না মাইনাসটা কেটে যাবে। আমি একটা স্টেপ জাম্প করছি, বারবার বলছি, তাহলে এটা কত হবে কস এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কস এক্স বাই সাইন ওয়াই, কস এক্স বাই সাইন ওয়াই। যেই চলে এলো দেখো প্রথমটা তোমার মনে হবে এটা খানিকটা সেই কীরকম হলো, অপ্রত্যক্ষ অপেক্ষক মতো, অর্থাৎ একটা এক্স আছে ওয়াই আছে একসঙ্গে করে দিলাম ডাইরেক্ট ডিওয়াই বাই, এরপর সেকেন্ড ডেবিট করছি, কিন্তু সাবধানে করতে হবে। সাবধানটা কীরকম দেখছি, d2y বাই dx2, তার মানে অ্যাকচুয়ালি কী করছো না একেই একবার ডেরিভেটিভ করছো, ddx অফ dy বাই dx মানে d2y বাই dx2 সমানই, তাহলে এই দিকটা ddx হবে cos x বাই সাইন y। যেই ডেরিভেটিভ হয় ভাগফলের ডেরিভেটিভ নিয়ম কি না নিচেটা স্কোয়ার, নিচেটা থাকলো, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, ওপরটার ডেরিভেটিভ মাইনাস ওপরটা থাকলো নিচেটার ডেরিভেটিভ হলো। যেই করলে দেখো স্টেপটা তখন কত হলো, ওপরটা সাইন ওয়াই, কস এক্সের ডেরিভেটিভ কত মাইনাস, আমি একটু লিখে করছি মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন ওয়াই ডেরিভেটিভ কত না কস ওয়াই, কিন্তু এখানে কি চলে আসবে ডিওয়াই বাই ডিএক্স। বারবার বলছি ওয়াইয়ের ফাংশন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স চলে আসবে, এইটাই খেয়াল করতে হবে। এইগুলো যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্কটা মিলবে না। আর নিচেটা কি চলে এলো সাইন ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এবার দেখো কী আসছে, দুটোই মাইনাস আছে, দেখো এখানেও মাইনাস এখানে মাইনাসটা কমন নিয়ে বার করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে সাইন ওয়াই সাইন এক্স প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস হয়ে গেছে কস এক্স কস ওয়াই আর ডিওয়াই বাই ডিএক্স, এর মান কত ডিওয়াই বাই ডিএক্সের মান দেখো এই দেখো বেরিয়ে আছে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? তাহলে এখানে বসাও কত হচ্ছে কস এক্স বাই সাইন ওয়াই, বাই নিচে কী আছে সাইন ওয়াই তার স্কোয়ার। এবার দেখো মাইনাস কী আসছে, এটা লসও করছি, সাইন ওয়াইটা লস হোক, নিচে এক আছে, তাহলে সাইন ওয়াইটা এখানে গুণ করলে কত হবে সাইন স্কোয়ার ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স গুণ করলে কত হবে কস স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই, আর একটু স্টেপ জাম্প করছে, এই সাইন ওয়াই লস ওগুলো এর সঙ্গে গুণ হয়ে গিয়ে কত হবে না সাইন ওয়াই তার কিউব, সাইন ওয়াই তার কিউব। তাহলে এই পর্যন্ত পার্ট পর পর এই পার্টটাকে আমি উপরে তুলছি, মানে এটা আস্তে আস্তে দেখে নেবে তোমরা ভিডিওটাকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে 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 খাতায় তুলে নেবে। এবার এই পার্টটাকে আমি তুলছি, তাহলে আমি কী পেলাম না অ্যাকচুয়ালি দেখো পেলাম আমি d2y বাই dx2, আমি এটা পরিষ্কার করে দেবো, আমি খালি লিখে নিই, এই জিনিসটা পেলাম, তাহলে মাইনাস কত পেলাম সাইন স্কোয়ার ওয়াই সাইন এক্স প্লাস কস স্কোয়ার এক্স কস ওয়াই বাই সাইন কিউ ওয়াই, এইটা পেলাম। তাহলে দেখো এইটা করে এখানে আমি যেটা একটুকে বলছিলাম
যে পরপর ডেরিভেটিভ করার মতো এটা করে এই জায়গায় দাঁড়িয়ে গেল। তোমার যদি বলে শুধু ডিটো বাই বাই x2 তুমি এখানে করে ছেড়ে দিলে, কিন্তু তোমাকে এটা করতে বলেনি। এইটা কি এই রূপে নিয়ে যেতে বলেছে, এই রূপে নিয়ে যাওয়াটাই হচ্ছে এখানকার আসল অঙ্কটার কাজ। এবার দেখো তাহলে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, এই দিকটা আমি করলাম, ঠিক আছে, এই দিকটা করে এটা পেয়েছি আমি, ঠিক আছে, এইটা পেয়েছি। এবার দেখো কি করছি, দেখো কি করছি না, এইখানে তো আমি কি করছি কাজটা না, একটু এদিকে সরিয়ে লিখছি মাইনাস, এই যে সাইন স্কোয়ার ওয়াই আছে এখানে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস এই কস স্কোয়ার এক্স জায়গায় লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই বাই এই যে কাজ শুরু হলো, এই কাজগুলি কাজ যেগুলো স্কোয়ার আছে তাদেরকে উল্টো চেঞ্জ করছে, অর্থাৎ সাইন থাকলে কসে যাচ্ছে, কস থাকলে সাইনে যাচ্ছে। এবার গুণটা কেমন হচ্ছে দেখো, বাইরে মাইনাস পড়ে আছে কিন্তু এই মাইনাস নিয়ে কোনো হাত দেবে না, এইটা গুণ হচ্ছে 1 কত হচ্ছে সাইন এক্স, মাইনাস দেখে গুণ হলে কত হবে কস স্কোয়ার ওয়াই সাইন এক্স প্লাস একদিকে গুণ হলে কত হবে কস ওয়াই, এটা প্লাস মাইনাস মাইনাস কত হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস ওয়াই বাই কত হচ্ছে না সাইন কিউ ওয়াই। ঠিক আছে, এবার তাকাও এই যে সাইন এক্স প্লাস কস ওয়াই এদিকে এক জায়গায় রাখলাম, সে মানে মিডিল টার্মের মতো করছে আর কি, সাইন এক্স প্লাস কস ওয়াই। আর এই দুটোই দেখো মাইনাস আছে, কি কমন যাচ্ছে মাইনাস, সাইন এক্সও একটা কমন যাবে, কস ওয়াই একটা কমন যাবে, সাইন এক্স আর কস ওয়াই কমন গেছে, যেহেতু মাইনাস কমন গেছে এখানে পড়ে আছে কস ওয়াই, এখানে পড়ে আছে সাইন এক্স, আমি সাইন এক্সটাকে আগে লিখছি সাইন এক্স প্লাস কস ওয়াই, মানে এখানে পড়ে আছে সাইন এক্স, এখানে পড়ে আছে কস ওয়াই, লিখলাম। একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখবে, একটা অঙ্কও ভুল হবে না। এবার দেখো সাইন এক্স প্লাস কস ওয়াই মান কত 1, কারণ দেখে মনে হবে যে একবার 1 বসালাম, আবার পরে দেখবো ওটা কি অন্যরকম বসাচ্ছি, দেখো দেখতে হবে। তাহলে এইটা কি বসাচ্ছি এখানে 1 মাইনাস সাইন এক্স কস ওয়াই ইন্টু 1 বাই সাইন কিউ ওয়াই, এটা লিখলাম। কেন লিখলাম পাশে একটু দেখে দিচ্ছি যে আমার অঙ্কে দেওয়াই আছে সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1। এবার দেখো প্রমাণটা দিকে যদি তাকাও তাহলে দেখতে হবে যে এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই আছে, তাহলে কী করবে না, এই যে কস ওয়াই আছে বা সাইন এক্স আছে তাদেরকে তুমি চেঞ্জ করতে পারো। সেটা কি না, তুমি ওই যে 1টা দেখতে পাচ্ছ, মানে তুমি যে কস ওয়াইটা দেখতে পাচ্ছ এই কস ওয়াইটা এটা চেঞ্জ করো, কীরকম এখান থেকে চেঞ্জ হবে, কারণ এখানে কস ওয়াই সমান 1 মাইনাস সাইন এক্স, দেখে মনে হচ্ছে এখনই তো স্যার এটা 1 বসালেন আবার চেঞ্জ করছেন, হ্যাঁ এইটাই এই অঙ্কটার বিশেষত্ব এই জায়গাটাতেই, সাইন এক্স ইন্টু এই জায়গায় কী বসাবে 1 মাইনাস কত সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, এই যে এখান থেকে 1 মাইনাস সাইন এক্স বাই কত আসবে সাইন কিউ ওয়াই, তাহলে মাইনাস এখানে কত আসছে দেখো 1 মাইনাস গুণ করছি কত আসছে সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন কিউ ওয়াই। দেখো যেই গুণ করে পেলে তাহলে এইটা মাথায় রাখতে হচ্ছে যে আমি এই কস ওয়াই পাশে লিখে দিচ্ছি যে কস ওয়াই সমান 1 মাইনাস সাইন এক্স বসিয়েছি এই যে এই জায়গা থেকে এই জায়গাটা, এবার যখনই গুণ করে দিলাম সাইন এক্স ইন্টু 1 মানে সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স যেই বসে দিলাম, দেখো এটা পার্টটা চলে এলো, দেখে মনে হচ্ছে এটা মিলে গেল। আর 1 মাইনাস সাইন এক্স মানে আবার এখান থেকে দেখো 1 মাইনাস সাইন এক্স মানে কত কস ওয়াই, তাহলে মাইনাস এই জায়গায় কী বসালাম কস ওয়াই বসালাম, কস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স বাই কত সাইন কিউ ওয়াই, তাহলে একটু আগে পড়ে আছে সাইন স্কোয়ারটা আগে আছে কস করে, তাহলে দেখো এই যে বারবার দেখো এই জায়গাটা তাহলে আবার কী বসালাম না, এই জায়গাটা আবার বসালাম 1 মাইনাস সাইন এক্স সমান কী বসালাম কস ওয়াই বসালাম, তাহলে উত্তরটা কিন্তু মিলে গেল। তাহলে এই অঙ্কটা বিশেষত্ব হচ্ছে এই যে এই পর্যন্ত এলো, তারপর থেকে যে একবার একে চেঞ্জ কমন নেওয়ার পর এই জায়গায় 1 বসলো, বসার পর আবার এই কস ওয়াইয়ের জায়গায় 1 মাইনাস সাইন এক্স বসলো, বসার পর আবার গুণ করার পর এই 1 মাইনাস সাইন এক্স মানে আবার কস ওয়াই বসলো, এই যে স্টেপগুলো এইগুলো কিন্তু না মনে রাখলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে 4 নম্বর অঙ্কে আমরা যাই। আজকের প্রত্যেকটা অঙ্ক তোমাদের মনে হবে যে প্রত্যেকটা অঙ্ক যদি না তোমাদের আগে থেকে করা থাকে তাহলে প্রত্যেকটা অঙ্ক দেখবে তোমাদের মনে হবে যে হ্যাঁ একদম নতুন মতো লাগছে এবং খুব সুন্দর করে, হয়তো দেখা যাবে এমন অঙ্ক আছে যেটা অন্য প্রসেসও করেছো, দেখবে এখানে সহজ প্রসেসও করেছে। আমি চেষ্টা করছি আজকে গুটিগত যটা অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা পরীক্ষা আসার মতো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক একদম। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা যাচ্ছি দেখো 4 নম্বর অঙ্কে। দেখো খুব ভালো করে দেখবে এবং প্রত্যেকটা গোটা ভিডিওটা মানে না টেনে টেনে যে একটু পেরিয়ে গেলাম এরকম করে না করে প্রত্যেকটা করে যদি না করা থাকে আমি বলবো খাতাতে তুলে নাও, দেখে দেখে ওখান থেকে ভিডিও পজ করে করে খাতাতে তুলে নাও, দেখবে কাজে লাগবে। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কী বলছে দেখো, কী বলছে না 2x সমান ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/m হলে এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে কি না এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই 1 মাইনাস এম স্কোয়ার ওয়াই সমান 0। এই অঙ্কটা বিভিন্ন জন বিভিন্ন রকম করে করে, আমি একটা নিয়মে দেখাচ্ছি। দেখো এটা খুব ভালো নিয়ম, সহজ নিয়ম। সেটা কি এখানে যে ওয়াই টু তো 1/m আছে, ওয়াই টু তো -1 আছে, আমি একটা কাজ করছি, ধরে নিচ্ছি
ওয়াই টু দি মাইনাস এম সমান এ। দেখো এইটুকু তোমার সূচকে নিয়ে জানো, তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম মানে কত হবে, 1/1 টু দেবে, এটা মানে মাইনাস বানিয়ে নিচে চলে আসবে, তাহলে 1/a। তাহলে তুমি একে ধরলে এ, তাহলে এটা কত হলো 1/a। তাহলে রাশিটা কী দাঁড়ালো, 2x সমান a প্লাস 1/a। এবার লস ও করে দিকটা, এ লস ও করলে a স্কোয়ার প্লাস 1, কোনাকুনি গুণ করলে a স্কোয়ার প্লাস 1 সমান 2ax, তাহলে a স্কোয়ার মাইনাস 2ax প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটা কার দ্বিঘাত সমীকরণ এলো, এ স্কোয়ারের। তাহলে একে যদি সমাধান করি কার মান পাবো, এ এর মান পাবো। দেখো এ স্কোয়ারের সহগ 1, তাহলে এ সমান, ভালো করে লাগবে, যেহেতু এ স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ, তাহলে এ স্কোয়ারের গায়েটা যে এ, এর গায়ে কে লেগে আছে -2x। তাহলে দেখো ভালো করে দেখো, এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে কত -2x, সি সমান হচ্ছে কত 1, সি সমান কত, সেই শ্রীধর আচার্য পড়েছো ক্লাস 10-এ, শ্রীধর আচার্য কি না -b প্লাস মাইনাস √ b স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এখানে এ সমান কত -b, দেখো -b বলছি, সরি -2x, এই যে b মানে 2x প্লাস মাইনাস √ b স্কোয়ার, b স্কোয়ার মানে কত -2x তার স্কোয়ার মাইনাস 4ac, এও 1 সিও 1 বাই 2a, 2 × 1, তাহলে কত হচ্ছে, এটা দেখো 2x হলো মাইনাস প্লাস, প্লাস মাইনাস √ এখানে কত আসছে 4x স্কোয়ার মাইনাস 4/2, তাহলে 2x, এখান থেকে দেখো আমি আর একটু স্টেপ জাম্প করছি, 4x স্কোয়ার 4তে 4 কমন নিলে সেটা বাইরে 2 হয়ে বেরোবে, 2 √ x স্কোয়ার মাইনাস 1/2, তাহলে উপরটায় 2 কমন নিলে কি আসছে x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1/2, 2 কেটে গেল, কত হলো, এইটা হলো। তাহলে দেখো আমি এর মান পেলাম, এটা এ কাকে ধরেছিলাম গো, এ ধরেছিলাম y টু দি পাওয়ার 1/m কে। তাহলে আমি এখানে অনায়াসে লিখতে পারি y টু দি পাওয়ার 1/m সমান x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1। আমরা জানি সূচকের নিয়মে যদি কোনো পাওয়ার এদিক থেকে ওদিকে যায় তাহলে পাওয়ারটা উল্টে যায়, অর্থাৎ অনন্য হয়ে যায়। ধরো কেমন, আমি তোমাকে এটা দেখাই, ধরো a স্কোয়ার সমান 4, তাহলে a সমান √4 দাও, অ্যাকচুয়ালি তার মানে a সমান কত 4 টু দি পাওয়ার কত 1/2, তাহলে এদিকে 2 ছিল, এদিকে পাওয়ার এসে কি হলো 1/2, অনন্য। তাহলে 2 থাকলে 1/2, তাহলে 1/2 তাহলে উল্টে গিয়ে কত 2, তাহলে এখানে 1/m আছে, তাহলে আমি অনায়াসে লিখতে পারি y সমান x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m, টু দি পাওয়ার m। এইটা করে নেওয়ার পর এরপরে কিন্তু জিনিসটা খুব ইজি হয়ে যাবে, যদিও তোমাকে দু একটা জায়গায় স্টেপ মনে রাখতে হবে। এবার তাহলে আমি এই পার্টটা পরিষ্কার করে দিচ্ছি, যে এইটাকে নিয়ে আমি কাজ করবো। আমি কিন্তু এখন y2 তে যেতে হবে, আমাকে y2 যাইনি, জাস্ট আমি y-টাকে একটু কায়দা করে ক্যালকুলেশন করে এই জায়গায় নিয়ে চলে এলাম। তাহলে দেখো আমি তাহলে এটা পরিষ্কার করছি, এটা দেখে নেবে, আর ভিডিওটা একটু পজ করে দাঁড়িয়ে। এবার দেখো তাহলে কি পেলাম না, y সমান পেলাম আমি x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m। এবার আমি প্রথম y1 করছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আমি বারবার বলছি। তাহলে নিয়ম কি না, পাওয়ার থেকে m নেমে গেল, প্লাস মাইনাস x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার কত হলো m-1। এবার তুমি যাকে তুমি x ধরেছো, এই ভেতরটাকে x ধরেছো, তার ডেরিভেটিভ হবে। ভালো করে দেখো, আমি যদি ভেঙেও লিখি ddx সব, তাহলে কত হবে x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1, তাহলে m x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m-1, কারণ পাওয়ার নেমেছে পাওয়ার কমেছে। এবার এর ডেরিভেটিভ কোন হবে, x এর ডেরিভেটিভ 1 প্লাস মাইনাস এর ডেরিভেটিভ কত, রুটের ডেরিভেটিভ হয় 2/√x, তাই না, √x এর ডেরিভেটিভ কত হয় 2/√x, তাই তো 1/2√x, এই যে √x এর ডেরিভেটিভ কত হবে ddx সব, ঠিক আছে, কত হবে না ddx সব কত x টু দি পাওয়ার হাফ, তাহলে হাফ পাশে নামবে, x এর পাওয়ার কত হবে হাফ মাইনাস 1, তার মানে 1/2√x, 1/2√x, এটা হলো 1/2√x হবে, তাহলে 1/2√x হলো। এবার যাকে তুমি x ভেবেছো, ভালো করে দেখো ভেতরে কাকে x ভেবেছো, x স্কোয়ার মাইনাস 1 কে, তাহলে কি বললাম, এটা গোটাকে √x ভাবলাম, তাহলে 1/2√x। এবার ভেতরটাকে তুমি এই ভেবেছো, ভেতর ডেরিভেটিভ কত না x স্কোয়ার ডেরিভেটিভ 2x, এর ডেরিভেটিভ 0, x ডেরিভেটিভ 0। তাহলে দেখো কি হলো, প্রথমে m নামলো, পাওয়ার 1 কমলো, যাকে তুমি x ভেবেছো তার ডেরিভেটিভ, x ডেরিভেটিভ 1 √x, এই ভেতরটা গোটাকে x ভেবে নিচ্ছ মনে মনে √x, তাহলে 1/2√x, যাকে তুমি x ভাবলে ভেতরটা তার ডেরিভেটিভ কত x স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর y ডেরিভেটিভ 0, বেরিয়ে গেল। তাহলে একটু স্টেপটা লিখি, m × x প্লাস মাইনাস √ x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার -1, এখানে হচ্ছে 1 প্লাস মাইনাস, ভালো করে দেখো এই 2টা অ্যাকচুয়ালি এটা 2x - 0 মানে 2, এই 2টা কেটে গেল, তাহলে কি রইল a 1 প্লাস মাইনাস x/√x স্কোয়ার মাইনাস 1, এইটা রইল, ঠিক আছে, x/√x স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটা পরিষ্কার করে দিচ্ছি, এটা তো দেখালাম যে 1/2√x হচ্ছে কী করে। আচ্ছা এবার লসও করো, তাহলে কত হচ্ছে m × x প্লাস মাইনাস x স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m-1, এটা যদি লসও করো √x স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস x/√x স্কোয়ার মাইনাস 1, এটা এলো।
এবার দেখো এই যে জিনিসটা আছে না এক্স প্লাস মাইনাস, এটা যদি প্লাস হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মাইনাস হয় তাহলে কিন্তু তাকে এ আগে আছে এ পরে আছে, তাহলে কিন্তু মাইনাস চলে আসবে। তাহলে কি বলবো, যদি প্লাস হয় তাহলে প্লাস আসবে, তাহলে অ্যাকচুয়ালি বাইরেও প্লাস মাইনাস চলে আসবে, মানে এইটা একই জিনিস, কিন্তু যদি প্লাস হয় এক্স প্লাস এটা, তাহলে এইটা প্লাস এটা মানে এক্স প্লাস, তাই কোনো অসুবিধা নেই, মানে এ প্লাস বি আর বি প্লাস এ প্লাস বি আর বি প্লাস এ, কোনো অসুবিধা, একই জিনিস। কিন্তু এ প্লাস বি আর যদি মাইনাস হয় বি মাইনাস এ, তাহলে কিন্তু একটা মাইনাস কমন নিয়ে বাইরে বেরিয়ে আসবে, তবে কি হবে, মানে এটা যদি এ মাইনাস বি থাকতো তাহলে কী হতো, এ মাইনাস বি বি মাইনাস এ, তাহলে মাইনাস কমন নিলে তবে এ মাইনাস বি আসবে, আমি এটা বলতে চাইছি। তাহলে এই জিনিসটা গুণ একই জিনিস হবে, শুধুমাত্র কী হবে, যদি প্লাস থাকে তাহলে একই জিনিস, তাহলে প্লাস, যদি প্লাস না থাকে এটা মাইনাস হয় তাহলে মাইনাস কমন নিলে এর সঙ্গে মিলবে, তাহলে প্লাস মাইনাস হয়ে কী হবে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এম প্লাস মাইনাস ওয়ান আর এর পাওয়ারে এক আছে, একই জিনিস। বাবা বলছি যদি আমি এটা মাইনাস প্লাস কমন নিই, আচ্ছা আমি একটু দেখাই ভেঙে, এটা রইলো, এটা মাইনাস প্লাস কমন নেওয়ার জন্যে এরকম হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। আর রুট, গোটাটার রুট কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু ওয়াই ওয়ান আছে, ঠিক আছে। এইটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, এটা কোনাকুনি গুণ, এই যে স্টাইলগুলো এটা করলাম, এটা কোনাকুনি গুণ হলো, পরে হয়তো স্কোয়ার করবো, এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আস্তে আস্তে আমি পারাবো, যে বাড়িতে তো একবার প্র্যাকটিস করবে, দেখবে তোমার গড় গরম করলে হয়ে যাবে, কিছু নেই। এবার দেখো এখানে কি হচ্ছে, প্লাস মাইনাস এম, দেখো আমি দেখিয়ে দিলাম যেটা যেহেতু প্লাস মাইনাস নিয়েছি, তাহলে এটা এক হয়ে গেছে, তাহলে কী হয়ে গেছে, এক্স প্লাস মাইনাস এটা টু দি পাওয়ার এম হয়ে গেছে, এখানে এম মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে, গুণের ক্ষেত্রে নিয়ম একই জিনিসের পাওয়ার কী হয়, গুণের ক্ষেত্রে গুণ যোগ হয়ে যায়। এম, এই মানটা কত গো, দেখো তাকিয়ে দেখো, এই মানটার মানে ওয়াই, এই মানটার মানে ওয়াই, তাহলে এটা কত দাঁড়ালো, প্লাস মাইনাস এম ওয়াই। এবার স্কোয়ার করছি, স্কোয়ার করলে কী হবে, রুটটা উঠলো, ওয়াই ওয়ান তার স্কোয়ার হলো, ওই দিকটা কী হবে, প্লাস মাইনাস আর থাকবে না, কারণ প্লাসের স্কোয়ার হলেও প্লাস, মাইনাসের স্কোয়ার হলেও প্লাস, তাহলে উঠে গেল, এখানে কী রইলো, এম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছো গুণ ফল আকারে, তাহলে এ রইল, এর ডেরিভেটিভ কত হয় তোমরা আগের দিন ভিডিও থেকে দেখে নেবে, টু ওয়াই ওয়ান ওয়াই টু, অর্থাৎ টু ওয়াই ওয়ান, আবার ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার রইলো, এর ডেরিভেটিভ কত করছি না, টু এক্স, এটা জিরো, এখানে কি এম স্কোয়ার, এর ডেরিভেটিভ কত ওয়াই স্কোয়ার, সেই আগের দিনের মতো টু ওয়াই ওয়াই ওয়ান, টু ওয়াই ওয়াই ওয়ান। এবার দেখো দুদিক থেকে যদি টু ওয়াই ওয়ান কমন নাও, তাহলে এক্স স্কোয়ার, এইরকম ধরনের প্যাটার্ন তোমরা আগের দিনও আমি দেখিয়েছি, যে দুদিক থেকে টু ওয়াই ওয়ান কমন নিচ্ছে, এদিক থেকে টু ওয়াই ওয়ান কমন গেলো, এখানে টু ওয়াই ওয়ান কমন গেলে এক্স আর ওয়াই ওয়ান পড়ে রইলো, ঠিক আছে, এদিকটাও টু ওয়াই ওয়ান কমন নাও, তাহলে কী রইলো, এম স্কোয়ার ওয়াই, টু ওয়াই ওয়ান কেটে গেল, তাহলে দেখো তোমাকে যে অঙ্কটা করতে দিয়েছে সেই অঙ্কটা কিন্তু কি হলো না, মিলে গেল, যেটা দিয়েছে এটা এম স্কোয়ারটা এদিকে নিয়ে এলে মাইনাস করে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যেভাবে দেখালাম, প্রথমে ওটাকে এ ধরলাম, ওয়ান বাই এ করে ওটা এ এর একটা দীঘার সমীকরণ, সেখান থেকে ওয়াইয়ের মানটা বার করলাম, করে ডেরিভেটিভ করলাম, আর এইখানটা একটা কাজ আছে, এই যে এইখানটা যে একই জিনিস মাইনাস প্লাস আছে, যেই মাইনাস প্লাস কমন নিয়ে নেবো তখন এই দুটো জিনিস এক হয়ে যাবে, পাওয়ার পরে যোগ হয়ে এম চলে আসবে, তার মানে ঘুরিয়ে ওয়াই চলে আসবে, এইটা পেলে, এবং তারপরে তো এই যে কোনাগুনি গুণ হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, এই ধরনের ফর্ম্যাট তোমরা আগেও করেছো, অসুবিধা নেই। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা কত নম্বর বললাম, 4 নম্বর। এবার আমরা যাব 5 নম্বর অঙ্কে, ঠিক আছে। দেখো যে অঙ্কগুলো নিয়েছি সেগুলো কিছু কিছু কাজ আছে, খুব ভালো কাজ, খুব ভাইটাল অঙ্ক একদম, ঠিক আছে। আমি খুব বেশি লেন্দি করবো না, দরকার পড়লে যদি তোমরা কমেন্টসে জানাও যে আরও কিছু দিকে মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করাতে হবে, নাহলে আমি অন্যদিকে চলে যাব, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আগের দিনও কিছু ভালো অঙ্ক করলাম, আজকে কিছু ভালো অঙ্ক করলাম। অবশ্যই চ্যাপ্টারগুলো ধরে ধরে সব করানো যেত তাহলে তো খুব ভালো হতো, কিন্তু আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে দিচ্ছি, আমরা তো ওই জন্যে একটা তোমার টেলিগ্রামে চ্যানেল করেছি, যে যেখানে যদি কারো মনে হয় যে এই অঙ্কগুলোর মধ্যে অসুবিধা হচ্ছে, স্যারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, তাহলে ওইখানে তোমরা যোগাযোগ করলে, ওখানে তোমরা জয়েন্ট হয়ে রইলে, তোমাদের কোনো অঙ্ক আটকে গেলে সেটা পাঠিয়ে দিলে, আমি হয়তো সবগুলো এখানে তো করাতে পারছি ভিডিওর মধ্যে, ভিডিওটা অনেক লেন্থ হবে, প্লাস অত অঙ্ক করা নেই, তোমরা হোমওয়ার্কের মতো করবে, যদি কিছু আটকে যায় অবশ্যই সেইগুলো কী করবে না, ওখানে দিয়ে দাও, আমি সেখান থেকে সলভ করে তোমাদেরকে ওখানেই কপি করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপরে ভবিষ্যতে যদি দেখা যায় যে একদম লাইভ পড়ানোর ব্যবস্থা করা যায়, যদি আমাদের তো এখন আস্তে আস্তে এই নতুন করেছি, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি সব রকম তোমাদেরকে ভালো প্রোভাইড করা, কতটা পারছি তো সেটা তোমরা কমেন্টসে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আমি ওই জন্যই বলছি, তোমাদের লাইক কমেন্টসের উপর আমাদের আরও বেটার করার একটা উদ্যোগ বাড়বে। তা যাই হোক, আমরা 5 অঙ্কে চলে যাই। 5 অঙ্কটা একটা ভালো অঙ্ক, অবশ্যই আমি আবার বলছি, যারা অঙ্কগুলো করোনি তারা কিন্তু মনে হবে যে হ্যাঁ এই অঙ্কগুলো প্রত্যেকটা কাজ, আবার যদি করেও থাকো তাও একবার করে দেখবে তোমাদেরকে দেখে মনে হবে যে হয়তো কোনো স্যারের কাছে করেছো, তিনি হয়তো তাড়াতাড়ি করে, অবশ্যই ভালো পড়িয়েছেন, হয়তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, সেই জায়গাটা তোমরা খুঁটি দেখে নিতে পারবে যে না এইখানটা, কারণ স্যার হয়তো বলে বেরিয়ে গেছে, স্যার তো মুখের কথাটা ছবির করা নেই, তাহলে আমাদের এগুলো কি এখান থেকে আস্তে আস্তে তুমি পজ করে হ্যাঁ এইখানটা এই স্টেপটা, আচ্ছা এই স্টেপটা দেখবে সুন্দরভাবে তুমি বুঝে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট 5 নম্বর অঙ্ক কী বলেছে,
এটা দেখে কি মনে হচ্ছে বড় মতো অঙ্ক। ওয়াই সমান দেখো কি আছে না এ ব্র্যাকেট দিয়ে কি আছে না এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার এন প্লাস বি ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে, এইটা দেওয়া আছে দিয়ে তোমাকে একটা প্রমাণ করতে দিয়েছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান এন স্কোয়ার ওয়াই, এইটা প্রমাণ করে দিয়েছে তোমাকে। কত বড় দেখে লাগছে, কিন্তু এখানে ছোট্ট ছোটো কিছু কাজ আছে, এই কাজগুলো করলে একটু বড় মনে হবে, তারপরে দেখবে ছোট্ট হয়ে যাবে। কীরকম জিনিসটা দেখো, প্রথমে যদি আমি ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে পাওয়ার থেকে নামবে এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান হবে। এটা আমরা জানি যে পাওয়ার নামে পাওয়ার এক কমে, কিন্তু তুমি তো এখানে এক্স টু দি পাওয়ারের নিয়ম করছো যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি এন মাইনাস ওয়ান হবে। তাহলে কাকে তুমি এক্স ধরেছো এই ভেতরটাকে, তাহলে এই ভেতরটা ডেরিভেটিভ কত, এক্স এর ডেরিভেটিভ কত এক, রুট এক্সের ডেরিভেটিভ কত ওয়ান বাই টু রুট এক্স, আর ভেতরটা তুমি এক্স ধরছো বা তার ডেরিভেটিভ কত টু এক্স। এগুলো আর বারবার বোঝা তো মানে দরকার নেই, কারণ অনেকবার করলে এরকম এক্সের ডেরিভেটিভ এক, এর ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, ভেতর ডেরিভেটিভ টু এক্স, তাহলে টু টু কেটে গেল। প্লাস ঠিক বি এর ক্ষেত্রে এই পার্টটার ক্ষেত্রে তাই হবে, বি এন পাওয়ারটা নামলো, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান, যাকে তুমি এক্স ভাবলে ভেতরটাকে তার ডেরিভেটিভ কত ওয়ান মাইনাস একই রকম সিস্টেম টু রুট এক্স ইন্টু টু এক্স, তাহলে টু টু কেটে গেল। আচ্ছা, তাহলে ওয়াই ওয়ান সমান ভালো করে দেখো এ এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমি মুখে মুখে বলছি, যদি লেখার কিছু বুঝতে অসুবিধা তুমি আমার কথার সাথে মিলিয়ে নেবে। রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এন আর যেন গুলি যায় না, এগুলো সব পাওয়ার এন আর এগুলো কিন্তু এক্স, এগুলো একটু লেখাটা একই রকম হয়ে যাচ্ছে। এইটা এবার যখন এটা লসও করছি, দেখো এটা ওয়ান প্লাস কী আছে এক্স বাই এটা, যে যখন লসও করছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হলো। ওই দিকটা দেখো বিএন এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর যখন লসও করছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে। এবার মজাটা দেখো দুটোরই তলাতে এটা আছে, তাহলে যদি মনে মনে ভাবে এটা লসও করি তাহলে কোনাগুলি গুণ করে দিই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ঝামেলা চুকে গেল, লসের উপরটা মিটে গেল। ওপরটা কী হয়ে আছে এ এন, এইটা যা আছে এটা তাই আছে, বলো কই স্যার এক্স প্লাস এটা এটা এ প্লাস বিও যা বি প্লাস এও তাই, তাহলে একই জিনিস, তাহলে এর পরে এক আছে এর পরে এন মাইনাস ওয়ান আছে, তাহলে কত হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন হয়ে গেল, কারণ এন মাইনাস ওয়ান আর এক। কিন্তু এখানে কি হয়েছে, এটা তো প্লাস ছিল বলে কি আগে পরে হয়েছে, কোনো অসুবিধা হয়নি, এ প্লাস বিও যা বি প্লাস এও তাই, তাই একই জিনিস, ওর এন মাইনাস ওয়ান ওর এক পাওয়ার হয়ে গেল এন। এইখানে কিন্তু এখানে যা আছে এটা মাইনাস আছে, তাহলে এইটা এটা উল্টো আছে, মানে এ মাইনাস বি বি মাইনাস এ, তাহলে এখানে মাইনাস কমন নিলে, এখানে মাইনাস কমন নিলে তবে কি হবে না এটা পাওয়ার যা আছে এইটাও তাই হয়ে যাবে, এক্স মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস রুট ওভার এক্সের মানে কত হবে এন হয়ে যাবে। কী বোঝাতে বললাম, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে যখনই কমন নিলে তখন এটা ঘুরে গেল, এক্স মাইনাস এটা গেল, মানে এটা এক হয়ে গেল, তাহলে এরপর এন মাইনাস ওয়ান এরপর এক, তাহলে কত হয়ে গেল এন হয়ে গেল। এবার দেখো মজাটা, সেটা হচ্ছে কি এই এনটা একটা কাজ করতে পারে, দুটো যখন এন ছিল এনটাকেও তুমি একটু কমন নিয়ে নাও, তাহলে আরও ভালো হবে, এনটাকে গোটাটা থেকে কমন নিলাম। এবার দেখো আমরা সবসময় খালি মাথার মধ্যে ঘোরে যে এইটাকে যেন এর আবার পুনরায় এই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে একই দেখতে লাগছে, মাঝে শুধু প্লাস মাঝে শুধু মাইনাস, তাহলে ঘুরিয়ে নিয়ে যেতে পারছি না। তাহলে কি করব না দুদিকে স্কোয়ার করছি, তাহলে এই দিকটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার, এই দিকটা কী হচ্ছে এন স্কোয়ার, আর এটা একবার লিখলাম যে এই যে জিনিসটা আছে তার কি হলো স্কোয়ার হলো। এবার দেখো আমরা এই দিকটা পরে লিখছি, এটা একই রকম লেখা চলবে এন স্কোয়ার, এইটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করছি থার্ড ব্র্যাকেট দিয়ে এ, এটা হচ্ছে এ আমার, এটা কোনটা গো এ ইন্টু এক্স প্লাস এইটা টু দি পাওয়ার এন প্লাস বি, মানে এইটা আমার এ ছিল এটা আমার বি ছিল, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ছিল, আমি তাকে লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার, বাইরে তাহলে কী হবে মাইনাস ফোর এ বি কথাটা বোঝা গেছে বললাম। এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, দেখো কত বড় হয়ে গেল, বোঝো তুমি এখন মনে হয় বাবা রে এত 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 হচ্ছে এত বাড়ছে, কিন্তু দেখো ছোট করে কমে যাবে। এই স্টাইলটা মানে যদি তুমি প্র্যাকটিস করো তোমার মনে থাকে, সেটা কি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার এন স্কোয়ার,
ভেতরটা যেটা পেলে এবার সেটা তুমি ওয়াই পেয়ে গেলে, তাহলে কী লিখলে ওয়াই স্কোয়ার। এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু এইখানে কমপ্লিট না, এই থার্ড ব্র্যাকেটটা একবারে এইখানে কমপ্লিট হবে, মানে এইটা সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ার দেবে, এইখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট হবে, মানে গোটাটার সাথে এন স্কোয়ারটা গুণ আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই ভেতরটা হয়ে গেল ওয়াই স্কোয়ার, কারণ এর মানটা হচ্ছে ওয়াই। তা কি দেখো -4ab, এ আর বিকে রাখলাম, আর বাকি যে দুটো রইলো এটা দেখো যা আছে এটা তার উল্টোটা আছে, এ প্লাস বি আছে তো এ মাইনাস বি, দুটোরই পাওয়ার এন আছে। তাহলে ভেতরটা দেখো কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন, মানে দুটোর পাওয়ারই এন আছে, তাহলে ওটা গুণিত ওইটা টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, তাহলে এ বি টু দি পাওয়ার এন। এবার এ বি যে পার্টটা আছে মানে এটা গুণ করে এন, তাহলে এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই 1 স্কোয়ার সমান এন স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4ab, ভেতরটা তাকি দেখো এক্স স্কোয়ার, একটু স্টেপ জাম্প করছি, এটা রুটটা উঠবে, তার সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই 1 স্কোয়ার সমান দেখো এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, এন স্কোয়ার দিয়ে গুণ করছি, মাইনাস 4ab এন স্কোয়ার, আর এটা তো কী বেরিয়েছে, 1 বেরিয়েছে, কী বেরিয়েছে 1। মজা হয়ে গেলো, দেখো কত ছোটো হয়ে গেলো জিনিসটা। এবার আর কিচ্ছু নেই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেভাবে করো এইটা হয়ে গেল, মানে আবার কি সব শেষ। এখানে ডেরিভেটিভ করার সময় কী করো, এটা থাকে এর ডেরিভেটিভ 2y1 y2 প্লাস y1 স্কোয়ার থেকে এর ডেরিভেটিভ কত 2x সমান ওই দিকটা দেখো এন স্কোয়ার রইলো, আর ওয়াই স্কোয়ার কত 2y1, আর এইটাতে কোনো এক্স নেই, এটা কিন্তু এন, কিন্তু খেয়াল করবে এটা কিন্তু এন, মানে গোটাই কনস্ট্যান্ট, তার মানে 0, তার মানে কী হলো 0। এবার সেই আগের মতো দুদিক থেকে 2y1 কমন নিয়ে কেটে দেবে, তাহলেই দেখবে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস এক্স y1 সমান এন স্কোয়ার ওয়াই। তাকে দেখো এইটাই প্রমাণ করতে তোমাকে দিয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো এত বড় হলো, এইখানটা যদি না কারো মনে থাকে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab করতে হবে, ওতে গিয়ে অনেকে আবার যদি প্র্যাকটিস ভালো করে না থাকে, কনফিডেন্স অভাব থাকে, তখন মনে করে এই বাবারে এইটা প্রথম কথা এই জায়গাতে ভুল করে ওয়াই স্কোয়ার বসিয়ে দেয়, অঙ্কটা শেষ হয়ে গেল, কারণ এটা মাইনাস আছে এটা প্লাস আছে, হবে না। 2 নম্বর হচ্ছে কেউ এইটা মনে হয়তো আদৌ প্র্যাকটিস করেছে, এইখানটা প্লাস আর করলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4b, যেই এত বড় হয়ে গেছে দিয়ে ভাবে যা অঙ্কটা তো আর হবে না, কিসব হয়ে গেল। কিন্তু যদি কারো কনফিডেন্সলি প্র্যাকটিস থাকে তাহলে সে মনে করবে যা একদম কনফিডেন্স যে এটা তো স্কোয়ার করলে এটা ওয়াই স্কোয়ার আসবে, আর এই পার্টটা নিয়ে আমার ঘাবড়াবার কিছু নেই, এটা গুণ করলে ঠিক এই জায়গাটা 1 চলে আসবে, ঠিক এই জায়গাটা 1 চলে আসবে। তাহলে এটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক, মানে এই প্রত্যেকটা অঙ্কই ভালো অঙ্ক, ঠিক আছে। যাই হোক, নেক্সট আমরা যাচ্ছি, ভালো করে দেখবে অঙ্কগুলো, যদি কি হচ্ছে না হচ্ছে, কি সুবিধা অসুবিধা সেগুলো আমাদের কমেন্টসে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আমরা বারবার বলছি তোমাদের ওই উৎসাহতেই আমাদের উৎসাহ বাড়বে, ঠিক আছে। যেহেতু আমরা নতুন চ্যানেল, চেষ্টা করছি, অনেক স্যারাই পড়ান, অনেকেই করেন, আমরাও চেষ্টা করছি যে হ্যাঁ আমাদের যেসব অভিজ্ঞতা মানে যেগুলো হয়েছে পড়াতে বা হয়তো পড়ানোর স্টাইল আরও বেটার করতে হতে পারে, সেগুলো তোমাদের কাছ থেকে আমরা জানতে পারবো। যাই হোক, নেক্সট আমরা 6 অঙ্কে চলে যাই। 6 অঙ্ক কী বলছে দেখো, বলছে y সমান cos m log e x প্লাস √x² প্লাস 1 এইটা দিয়ে দেখাতে বলেছে যে x² প্লাস 1 d2y/dx2 প্লাস x dy/dx প্লাস m² সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। এটা তুলনামূলক যে কটা অঙ্ক করালাম তাদের মধ্যে একটুখানি ভালো অঙ্ক, মানে এটা কি বলবো যে খুব একটা যে মানে খুব কারুকার্য আছে বা আছে নেই, আছে একটু আধটু জায়গা আছে, কিন্তু ওদের ওইগুলো আরও বেটার, মানে ওই জায়গাগুলো স্টেপগুলো না মনে থাকে। যেমন এটা কি, প্রথম হচ্ছে dy/dx, তাহলে দেখো cos, ভেতরটা গোটাটা হচ্ছে তোমার x, cos x, তাহলে cos x এর এটি কত মাইনাস সাইন এক্স, অর্থাৎ সাইন গোটাটাই m log e x প্লাস √x² প্লাস 1। এবার ভেতরটা যাকে তুমি x ভাবলে তার ডেরিভেটিভ, আমি এক লাইন একটু লিখি, নাহলে একটু ভজকট হয়ে যাবে। m log e x প্লাস √x² প্লাস 1, ঠিক আছে লিখলে, অর্থাৎ যাকে তুমি ভেতরটা x ধরেছো সমান দিয়ে আমি এটা লিখছি না, মাইনাস সাইন m log e x প্লাস x² প্লাস 1, এই যে m আছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, ভেতরটা ডেরিভেটিভ, তাহলে log x এর কত 1/x, log x এর কত 1/x, তাহলে log x থাকলে 1/x হতো, যেহেতু বেসে ই আছে
আমি আগের দিন এটাও আলোচনা করেছিলাম ভিডিওতে, যে লগের বেসে কিন্তু ই ছাড়া যদি অন্য কিছু থাকে তাকে কিন্তু ব্যালেন্স করে ইতে আনতে হবে। ই ছাড়া কিন্তু ওই ফর্মটা হয় না, যে কোনো লগ বেসে এক্স বললে 1/x হয়ে যাবে না, লগ বেসে ই এক্স থাকলে তবে 1/x হবে। তাহলে লগ বেসে ই আছে, এইটা এক্স ধরছি মনে হয়, তাহলে 1/এটা হলো এর ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটা হবে। মানে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে এমটা সামনে নিয়ে চলে এলাম, মাইনাস এম সাইন এম লগ ই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ কত, এক্স এর ডেরিভেটিভ 1 আর এই রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স ইন্টু এটা ডেরিভেটিভ 2x, এটা ডেরিভেটিভ 2x। ঠিক আছে, তাহলে এখানে 2 কেটে গেল। এবার দেখো মাইনাস এম সাইন এম লগ ই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, এইখানে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে লসও করে নিচে 1 আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাকে দেখো এই পার্টটা কেটে গেল। এই অঙ্কগুলো মজা হচ্ছে এইখানে, জাস্ট একটু ক্যালকুলেশন করতে কিছু কাটবে, এইটা কোনাকুনি গুণ হবে, এই যে এই পার্টটা। তাহলে এখানে কি আছে একবার এবার লিখি dy/dx, তাহলে কোনাকুনি গুণ হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 dy/dx সমান মাইনাস এম সাইন এম লগ বেসে ই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এইটা তাহলে গোড়াটা চলে এলো। এবার দেখো আমি আবার বলছি না যে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে খালি মনে হচ্ছে হয় এখানটা এরকম আসবে স্কোয়ার করবো, কিংবা এইটাকে ঘুরিয়ে বসাবো। তাহলে এখানে ঘুরিয়ে বসাতে গেলে কিন্তু কস আছে, আমার তো এখানে সাইন আছে, অ্যাঙ্গেলটা একই আছে। তাহলে সাইনকে কসে করতে হবে, কসকে সাইনে করতে হলে কী করতে হবে, স্কোয়ার, তাহলে সুবিধা হয়। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এরকম, বা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমি স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করলে কী হবে, এর রুটটা উঠলো, dy/dx এর স্কোয়ার হলো, এদিকটা মাইনাসের স্কোয়ারটা প্লাস হলো, সাইন স্কোয়ার হলো। কেউ যেন এইটা স্কোয়ার করে দেন, এটা অ্যাঙ্গেলে আছে খেয়াল করবে, ঠিক আছে, এটা যেন কেউ স্কোয়ার করে দিও, কারণ এটা হচ্ছে সাইনের অ্যাঙ্গেলটা ছিল, মানে সাইন থিটা, তাহলে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা। তাহলে পরের স্টেপে কী হবে, এম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার এই অ্যাঙ্গেলটাই, কস স্কোয়ার এই অ্যাঙ্গেলটাই। খুব ভালো অঙ্ক, এটা যে ভালো অঙ্ক নয় তা নয়, কিন্তু তুলনামূলক ওদের থেকে একটু হালকা আছে। এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস এই মানটা এবার দেখো ওয়াই চলে এসেছে, তাহলে ওয়াই স্কোয়ার এলো, ওয়াইয়ের স্কোয়ার এলো, তাহলে কী এলো, এক্স স্কোয়ার প্লাস 1 dy/dx তা স্কোয়ার। এবার তুমি সেকেন্ড ডেরিভেটিভ করবে, কেমন করবে, এটা রইল এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত, 2 dy/dx d2y/dx, মানে আমরা যেমন আগেটা লিখছিলাম y1 স্কোয়ার, তাহলে 2y1 y2 সেরকম আর কি, প্লাস dy/dx তা স্কোয়ার, এর ডেরিভেটিভ কত 2x সমান এম স্কোয়ার, এর ডেরিভেটিভ কত y এর ডেরিভেটিভ 0, 2y স্কোয়ার ডেরিভেটিভ কত 2y dy/dx। এবার দেখো সেই আবার এক জিনিস, বোথ সাইড 2 dy/dx কমন নিয়ে কেটে দেবে, এখানে dy/dx, এখানে 2 dy/dx, এখানে 2 dy/dx কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 d2y/dx স্কোয়ার প্লাস এখানে থাকবে এক্স dy/dx, এটা মাইনাস আসবে, মাইনাস এম স্কোয়ার ওয়াই, মাইনাস এম স্কোয়ার ওয়াই। এবার এই মাইনাসটা যদি এইদিকে আসে সমানের দিকে, তাহলে প্লাস হয়ে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস হয়ে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আজকে এই যে অঙ্কগুলো করালাম, আরও আমি যদি মানে যেহেতু দেখলাম যে এই কটা বেশ ভালো ভালো অঙ্ক রয়েছে, বেশ 6টা, এবং ভিডিওগুলো আমাদের খুব বড় করার ইচ্ছা এই মুহূর্তে নেই। যদি তোমরা চাও যে না স্যার ভালো লাগছে, ভালো হচ্ছে, আপনি আরেকটু ভিডিওটা বড় করুন যাতে আমাদের একসাথে অনেকগুলো অঙ্ক হয়ে যায়, তাহলে আমি তখন করবো। এবং যদি বলো তোমরা, তাহলে আমি সেকেন্ড অর্ডারে আরও কিছু এরকম ধরনের বেশ বাছাই করা অঙ্ক কিছু করাবো, ঠিক আছে, তারপরে হয়তো অন্য পার্টে যাবো। বা তোমাদেরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার আমাদেরকে এই পার্টটা একটু করালে ভালো হয়, তাহলে আমরা সেরকম প্রিপারেশান নিয়ে প্রিপারেশান মানে জাস্ট আমরা সেই পার্টটাকে পড়ানোর মতো করে পরিবেশ তৈরি করে পড়িয়ে তোমাদের সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। এবং বারবার বলছি, আমরা যে চ্যানেলে কথা বললাম, যেটা দেখবে আমাদের লিঙ্কের সাথে দেওয়া থাকছে বা ডেসক্রিপশানে দেওয়া থাকছে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে যে আমাদের টেলিগ্রামে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা সবাই জয়েন্ট হও, তাহলে কিন্তু কী হবে না, সেখানে তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো হয়তো আমি করাচ্ছি, তোমাদের টুকটাক কিছু আটকাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা আমাকে দিতে পারবে। ঠিক আছে, চলো, আশা রাখি ভালো লাগছে, ভালো করে পড়বে, ঠিক আছে, আর যা কিছু অসুবিধা হয় জানাবে, এবং তাহলে নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক চললাম তাহলে।